শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশী গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রথম পর্বে আমরা তোমাদের মূল পাঠ্য বইয়ের 1 নম্বর অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজকে দ্বিতীয় নম্বর অঙ্ক থেকে পরবর্তী অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো, তোমাদের মূল পাঠ্য বইয়ের দ্বিতীয় নম্বরে কি অঙ্ক দেওয়া আছে। এখানে তোমাদের সরল অঙ্ক দেওয়া আছে, 3টে সরল অঙ্ক দেওয়া আছে, 4টে সরল অঙ্ক দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে 2 এর ক, কত কি দেওয়া আছে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কয়ার মাইনাস 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r whole to the power 2। দেখো, আমরা যদি এটা এর সাথে তুলনা করি তাহলে এটা হবে a, এটা যদি b এর সাথে তুলনা করি তাহলে এটা হবে b। তাহলে দেখো এখানে কি হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে কি a প্লাস b, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়েছি। তাহলে আমরা এটা ধরেও করতে পারি, আবার না ধরেও কিন্তু আমরা সূত্রটা প্রয়োগ করে দিতে পারি। তাহলে আমরা যদি আমরা এটা ধরি তাহলে কি হবে, এটা a আর এটাও a, এটা b, এটা b। তাহলে এখানে কি হচ্ছে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে। তাহলে আমি যদি ধরি তাহলে লিখি লেফট 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল টু a, 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল টু আমরা b। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি হয় দেখো তো। অতএব প্রদত্ত রাশিটা আমাদের পাচ্ছি কি, প্রথমটা a ধরছি, তাহলে a স্কয়ার, এখানে মাইনাস আছে, মাইনাস 2 আছে, এটার মান হলো a, এটা হলো b, এটা হলো b এর উপরে কি আছে হোল স্কয়ার। তার মানে কি আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার। তাহলে এর মানটা যদি আমরা এখন বসায় দিই কি হবে, এর মানটা 7p মাইনাস প্লাস 3q মাইনাস 5r, তারপর মাইনাস আছে মাঝখানে মাইনাস দিয়ে দিলাম, b এর মানটা বসায় দাও 8p মাইনাস 4q মাইনাস 5r, এরপর কি আছে হোল স্কয়ার। তাহলে দেখো, এখন আমরা যদি এই স্কয়ার মানে ব্র্যাকেটটা উঠাই দেই তাহলে কি হবে দেখো, 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস, দেখো মাইনাস থাকলে চিহ্নগুলো সবগুলো এখানে প্লাস আছে, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস, আর এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 5r, এরপর কি হবে হোল স্কয়ার। তোমরা সবসময় মনে রাখো, মাইনাসে মাইনাসে এই কথাগুলো অনেক সময় মনে থাকে না। এই যে বলি গুণনের সময় দুইটা রাশির ক্ষেত্রে একই চিহ্ন হলে কি প্লাস, ভিন্ন চিহ্ন হলে মাইনাস থাকে, কিন্তু প্লাস আর মাইনাস, ভিন্ন চিহ্ন মাইনাস, একই চিহ্ন প্লাস, একই চিহ্ন প্লাস। এটা হচ্ছে সহজভাবে তোমরা মনে রাখতে পারবে। তাহলে এখন আমাদের যোগ বিয়োগ করে দেখি কত হয়। এখানে 7p আছে, এখানে 8p আছে, তাহলে কি হবে, এখানে মাইনাস p টা হবে, আর এখানে 3q আছে, এখানে আছে 4q। দেখো দুটি প্লাস আছে, তাহলে 7 আর এখানে 4 আর 3 7q, এর প্লাসটা আগে লিখলাম আর মাইনাসের p টা পরে আমি লিখে দিলাম। তাহলে এখানে আমাদের কিসের সূত্র পড়ছে দেখো তো, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আমরা এখানে সূত্রটা ভেঙে দিলে আমাদের অঙ্কটা শেষ। তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি বলতো, a স্কয়ার, a হলো আমার এটা স্কয়ার মাইনাস 2a 7q p প্লাস
পি স্কয়ার। দেখো তাহলে কত হয়, 7 7 49 কিউ স্কয়ার মাইনাস 7 2 14 পি কিউ প্লাস পি স্কয়ার। আমরা কিন্তু রেজাল্ট পেয়ে গেছি। তাহলে অঙ্ক আসলে জটিল না, জটিল হলো তোমাদের সূত্রগুলো আমি ইতিপূর্বে আমার ভিডিওতে তোমাদের সূত্রগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, কিভাবে সূত্রগুলো মুখস্থ না করে সূত্রগুলো মনে রাখা যায়। তাহলে এটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা ধরলাম। এখানে এটা a b স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, এর মানটা আর b এর মানটা আমরা বসিয়ে দিয়েছি মাঝখানে মাইনাস। এখন এই মাইনাসটার কারণে আমরা সূত্রগুলো দেখো মাঝখানে সব চিহ্ন চেঞ্জ হয়েছে, এই যে ভিন্ন চিহ্ন, এর আগে প্লাস আছে, কোনো চিহ্ন না থাকলে কি থাকে প্লাস, তাহলে প্লাস এই চিহ্ন আর এটা মাইনাস, ভিন্ন চিহ্ন মাইনাস, একই চিহ্ন কি হবে প্লাস, একই চিহ্ন কি হবে প্লাস। যোগ বিয়োগ করলে 7 এর মধ্যে থেকে 8 পি বাদ দিলে মাইনাস পি থাকে, সেই মাইনাস পিটা পরে লিখেছি। আর এটা 5 আর প্লাস আর 5 আর মাইনাস এটা বাদ, অর্থাৎ চলে গেছে, কাটা গেছে। তাহলে 3 কিউ এর মধ্যে 3 কিউ আর 4 কিউ দুটি প্লাস, এটা 7 কিউ। তাহলে এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা বসিয়ে দিয়েছি, আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। আমরা এরপরে অঙ্কটা দেখবো কি দেওয়া আছে। দেখো একই মান, শুধু মান নেই না, সরল অঙ্ক, খুবই সোজা, শুধু সূত্রটা একটু মনে রাখলে তোমাদের অঙ্কটা হবে না বোঝে। এরপরে খ নাম্বারটা আমরা দেখি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কয়ার মাইনাস প্লাস দেওয়া আছে 2m আর 2m মাইনাস 3n, তারপরে দেওয়া আছে প্লাস পি হোল স্কয়ার, তারপরে দেওয়া মাইনাস 2m প্লাস 3n মাইনাস p ইন্টু 2m মাইনাস 3n প্লাস p। দেখো এটা যদি তোমরা এর সাথে কল্পনা করো, এটা যদি বি এর সাথে কল্পনা করো, তাহলে কি হবে স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে কি আছে এ আর বি। এটা যদি সাজিয়ে লিখি কি হয়, এখানে হবে এ স্কয়ার, দেখো এটা হবে স্কয়ার আর প্লাস বি স্কয়ার, আর এখানে কি হবে মাইনাস 2ab। তাহলে আমি যদি এটাকে করে লিখি, সাজিয়ে লিখি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তার মানে কি হলো, আমাদের কিন্তু এই আগের সূত্রে পড়ে গেছে, শুধু একটু আলাদা করে দেওয়া আছে, মানে তোমাদের সিরিয়ালটা একটু আলাদা করে দিয়েছে, উলট পালট করে দিয়েছে। স্কয়ার আর বি স্কয়ারটা আগে নিয়ে এসে মাইনাস 2 দিয়েছে, আমি সাজিয়ে লিখলে কিন্তু আমাদের সূত্রটা হয়ে যায়। তাহলে তোমরা কিন্তু দুইভাবে করতে পারো, এটাও যদি ইচ্ছে করো ধরে করো তাও হবে, আর যদি না ধরলে তাও হবে, ধরেই করে দিই, ধরেই। তাহলে এটাকে আমরা ধরবো এ, এটা এ, আর 2m মাইনাস 3n প্লাস পি সমান আমরা ধরবো বি। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি আসছে দেখো তো, প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি কি পাই দেখো, এটা দিয়ে তাহলে হবে স্কয়ার এটা হলো বি, তাহলে আর স্কয়ার বি স্কয়ার, আর হচ্ছে মাইনাস 2a, এটা হলো বি। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা যদি আমরা সাজিয়ে লিখি, না লিখলেও হবে, সাজিয়ে লিখলে কি হবে দেখো তো, আমরা লিখতে পারি এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আমরা লিখতে পারি। এটা যদি দেখানো যায় তাহলে আমরা এই সাইডে লিখে দিই স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এর কি সূত্র পড়েছি, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। আমরা এখন a b আর b এর মান বসিয়ে দিই আগের মতই। এর মান হচ্ছে 2m প্লাস 3n মাইনাস p মাইনাস কি আছে 2m মাইনাস 3n মাইনাস না প্লাস p, b এর মান, এরপর আছে হোল স্কয়ার।
তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে ব্র্যাকেট উঠায় দিলে কত হয়, 2m প্লাস 3n মাইনাস p, দেখো এখানে প্লাস আছে, তাহলে ভিন্ন চিহ্ন কি হবে মাইনাস, এইটা চিহ্ন আর এই চিহ্নটা একই চিহ্ন প্লাস 3n, এটা আর এটা কি ভিন্ন চিহ্ন, এটা মাইনাস হোল স্কয়ার ছিল। তাহলে এখানে কি আমাদের এই 2m কাটা গেল, 3n আগে মাইনাস ছিল বির মান, আর পির মান ছিল প্লাস। তাহলে আমাদের কাটা গেছে কোনটা, শুধু আমাদের এম আর এম কাটা গেল, থাকলো হলো আমাদের 3n আর 3n 6n, আর এখানে পিপি আমাদের হলো মাইনাস 2p হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা একটু কমনও নিয়ে নিতে পারি, অথবা এমনি সূত্র দিয়ে দিতে পারি, এমনি সূত্র দিলে তাও হবে। তাহলে এর সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা দিয়ে দিই, 2m মাইনাস 3n প্লাস p, ঠিক আছে। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি হবে, তাহলে 6n স্কয়ার মাইনাস 2a, b হলো 2p প্লাস 2p হোল স্কয়ার। তাহলে এখানে কত হবে 36 a স্কয়ার, 6 × 12 12 × 24 pn 4p স্কয়ার। ঠিক আছে নাকি, আর একবার দেখি, প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, মাইনাস মাইনাস 2p, আর এখানে 3n 6n, হ্যাঁ ঠিক আছে। এটা আমাদের তাহলে অ্যান্সার হবে। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে অঙ্ক আমরা দেখি কি দেওয়া আছে। গ নাম্বার অঙ্ক, গতে দেওয়া আছে দেখো 6.35 গুণন 6.35, তারপরে কি প্লাস 2, 6.35 গুণন কি দেওয়া আছে 3.65 প্লাস 3.65 গুণন 3.65। দেখো এখানে এটা যদি এ ধরি তাহলে কিন্তু এটাও এ হয়, এটাও এ, এটা হবে বি যদি ধরি তাহলে এটা বি, এটাও বি। সেই ক্ষেত্রে হচ্ছে কি, এটা এ গুণ করলে কি হয় এ স্কয়ার, আর এখানে কি হবে 2ab, আর এখানে হবে কি, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, বিবি কি হয় বি স্কয়ার। তাহলে কি এখানে সূত্র করে করেছে স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার। তাহলে আমরা যদি আগের মতোই অঙ্কটা ধরে নেই, তাহলে কি হবে, ধরি 6 প্লাস 35 ইকুয়াল টু a, আর 3.65 ইকুয়াল টু আমরা যদি b ধরি, তাহলে প্রদত্ত রাশিটা আমার কি দাঁড়াচ্ছে দেখো, অতএব প্রদত্ত রাশি সমান আমরা লিখতে পারি a ইন্টু a প্লাস 2 ইন্টু a গুণন b, তারপরে আমরা কি লিখতে পারি b গুণন b। তার মানে দেখো এখানে কি লেখা যায় স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে আমরা এখানে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা যদি মান বসিয়ে দিই তাহলে কি পাই আমরা 6.35 প্লাস 3.65, a আর b এর মানটা বসিয়ে দিলাম, দিয়ে হোল স্কয়ার দিলাম। এখন এটা যদি আমরা যোগ করি কত হয় 5 5, এটা কি হবে 10, 6 আর 3 9, আর হাতের 1 10, 3 3 6 3 9 1 10 হোল স্কয়ার। তার মানে 10 10 100 অ্যান্সার আমার। আসলে অঙ্কগুলো খুব সুন্দর তাই না? একটু তোমরা খেয়াল রাখবে যে এখানে দেখো 6.35 আর এখানে 3.65, তাহলে দুই রকম রাশি দেওয়া থাকবে, প্রথমটা এ ধরবা, দ্বিতীয়টা বি ধরলেই তোমার
অঙ্কটা সুন্দরভাবে মিলে যাবে। এরপরে দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে এই টাইপেরই, এটা সুন্দর অঙ্ক। দেখো তোমাদের ঘ নাম্বার অঙ্ক বইয়ে কি দেওয়া আছে, যে দেওয়া আছে 2 3 4 5 মাইনাস গুণন দেওয়া আছে 2 3 4 5, আর একটা 2 3 4 5, এরপরে দিয়েছে মাইনাস 7 5 9 7 5 9, আবার 7 5 9, নিচে লেখা আছে 2 3 4 5 মাইনাস 7 5 9। দেখো আমরা যদি এটি এ, দেখো এটি এক ধরনের রাশি আর এটা আর এক ধরনের রাশি, মানে সংখ্যা দুই রকম আছে। তাহলে দুটো দুই রকম আছে, আমরা যে কোনো একটাকে এ আর একটাকে বি ধরি। তাহলে ধরি 23 45 সমান এ, 7 5 9 সমান বি। তাহলে আমরা প্রদত্ত রাশি কি পাচ্ছি, প্রদত্ত রাশি কি পাচ্ছি বলো, তোমরাই বলো। যেটা এ ধরেছি তাহলে এ গুণন এ, আর এটা কি হবে বি গুণন বি, আর নিচে হলো এ মাইনাস বি। দেখেন এ এটা বি ধরেছি, তাহলে এখানে আমাদের কি মান আসতেছে, উপরে আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আসলো এ মাইনাস বি। তাহলে উপরে দেখো এখানে সুন্দর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে কি আছে এ মাইনাস বি। এখন দেখো একটা কাটা গেল, একটা কাটা গেলে কি থাকে, শুধু এ প্লাস বি থাকে। তাহলে আমরা লিখি এ প্লাস বি, এর মানটা কত 23 45, বির মানটা হলো 7 5 9, আর দুটো যোগ করে দাও, দেখো কত হয় অ্যান্সার, 9 আর 5 কত 14, 9 5 14, হাতে 1 6 6 ছেড়ে 10, হাতে 1 8 8 3 11, হাতে 1 3, 3104। আজকের এই 2 নম্বর অঙ্কের প্রতিটা অঙ্কই ছিল সরল অঙ্ক। সরল মানে সোজা, আসলে অঙ্কগুলো খুবই সোজা এবং সুন্দর। শুধু তোমরা একটু সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হয়, আসলে এগুলো প্রয়োগের অঙ্ক, এগুলো তোমাদের বোর্ডে আসলে তেমন আসে না, খুব কম, নাম্বারে থাকলেও থাকতে পারে। তারপরে তোমরা অঙ্কগুলো করবে, কারণ পরবর্তী অঙ্কগুলো করার জন্য এই অঙ্কগুলো খুবই জরুরি। কারণ এখানে প্রতিটা অঙ্কেই আমাদের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো এখানে প্রয়োগ করা হয়েছে। তাহলে তোমরা যদি সূত্র প্রয়োগগুলো বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী অঙ্কগুলো করা তোমাদের জন্য সোজা হবে। এই জন্য 1 এবং 2 এই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করলে তোমাদের কি হবে, সূত্রগুলো তোমাদের আত্মস্থ হবে, অর্থাৎ তোমরা মনে রাখতে পারবে। এবং এই সূত্রগুলো পরবর্তী যে অঙ্কগুলো আছে, যেগুলো বোর্ডে বারবার পরীক্ষা আসে, অর্থাৎ 3 থেকে যে অঙ্কগুলো শুরু হবে, অর্থাৎ সৃজনশীলের মধ্যে এবং বোর্ড পরীক্ষা আসে, এই অঙ্কগুলো সুন্দরভাবে করতে হবে। আশা করি তোমরা আজকের এই ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করেছো। আগামী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাস দেখা পর্যন্ত তোমরা সুস্থ ও সুন্দর ভালো থাকো, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Can anybody out there hear me? Hear me? 'Cause I just wanna say peace.